বিরতির পর স্বাগত। কৈলাসহর মহকুমায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় এবার বড় ভূমিকা গ্রহণ করেছে লায়ন্স ক্লাব। শুক্রবার সকাল থেকে কৈলাসহর মহকুমা বন্যা কবলিত শরণার্থী শিবিরগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য শিবির এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি শুরু করল কৈলাসহর লায়ন্স ক্লাব। রাজ্যব্যাপী বিগত 5 দিন ধরে প্রবল বৃষ্টি এবং মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে কৈলাসহর মহকুমা বিভিন্ন গ্রামীণ এলাকার পাশাপাশি পুর পরিষদের কয়েকটি বিক্ষিপ্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে। গৃহহীন হয় বাসিন্দারা, জলমগ্ন হয় গুরুত্বপূর্ণ সড়ক। কৈলাসহর মহকুমা চণ্ডীপুর ব্লক, গৌরনগর ব্লক সহ কৈলাসহর পুর পরিষদ এলাকা মিলিয়ে 25টি শরণার্থী শিবিরে 1168 পরিবারের 6885 জন শরণার্থী শিবিরে রয়েছেন। বৃহস্পতিবার রাত 8টায় কৈলাসহরের মনু নদীর জলস্তর চূড়ান্ত বিপদসীমার নিচে নামে। ক্রমশ জলস্তর নিম্নমুখী হচ্ছে। নতুন করে বৃষ্টিপাত না হলে শুক্রবার বিকেল নাগাদ মনু নদীর জলস্তর সতর্ক সীমার নিচে নামার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। নদীর জলস্তর নদীর জলস্তর কমায়, অন্যদিকে কিন্তু বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। লায়ন্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরকে কেন্দ্র করে কি উঠে আসছে শোনাচ্ছি। 4-5 দিন ধরে পুরা ত্রিপুরা সঙ্গে আমাদের এই কৈলাসহর শহরও বন্যা প্লাবিত হয়েছে। এই বন্যা প্লাবিতের জন্য আমরা সবসময় লায়ন্স ক্লাব কৈলাসহর লায়ন্স ক্লাব তৎপর থাকি। আমরা বন্যার পূর্বাভাস থেকে শুরু করে জানার পরে আমরা সব ত্রাণ কেন্দ্রে যাই, সবাইকে যেরকম ভাবে পারি, কোনখানে শুকনা খাবার, কোনখানে কাপড় দিয়ে আমরা সাহায্য করি। তার পাশাপাশি আমরা দেখেছি এখন বন্যার চলাকালীন বিভিন্ন ধরনের রোগ, ফাঙ্গাল ডিজিজ, পায়ে ঘা বা বিভিন্ন অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল বিভিন্ন রোগ দেখা দিয়েছে। তার জন্য আমরা বিভিন্ন কৈলাসহরের স্বনামধন্য স্পেশালিস্ট ডাক্তারকে নিয়ে বিভিন্ন সেন্টারগুলোতে পরিদর্শন করি এবং আমাদের দান করি। আমরা কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম শ্রীরামপুর স্কুলে। সেখানে শ্রীরামপুর স্কুলে প্রায় 250 থেকে 300 লোককে আমরা পরিষেবা দান করি, বিনামূল্যে ওষুধ দান করি এবং বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে পরিষেবা দিই। এখন আমরা এসছি বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে, সেখানে আমরা এখন চলছে। এটা শেষ করে আমরা যাব ডলুগাঁও স্কুলে গিয়েও আমাদের এখানে ফোন এসছে, এখানেও রুগীরা আসছেন। আমরা এখানে এইভাবে পরিষেবা দিয়ে থাকবো যতদিন পর্যন্ত আমরা না কৈলাসহর থেকে এই আপৎকালীন ইয়েটাকে ঠিক না করতে পারি। চিকিৎসক হিসাবে আপনাদের এই শিবিরে কারা কারা আছেন? চিকিৎসক হিসাবে বিশেষজ্ঞ ডক্টর আছেন, ডক্টর দেবাশিস তরফদার, ইএনটি স্পেশালিস্ট আছেন। আমাদের লিও ক্লাবের মেম্বার পাপিয়া, ডক্টর দেব, তারপরে মনোদীপ মিশ্র, তারপরে আছেন সিদ্ধার্থ দত্ত, সম্ভবত ডক্টর সিদ্ধার্থ দত্তই তুমি আচ্ছা। আজকে কিছুক্ষণ পরে এসে জয়েন করবেন ডক্টর সত্যজিৎ পাল। আপনারা শুনলেন সদস্যের বক্তব্য। লায়ন্স ক্লাবের উদ্যোগে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে, অর্থাৎ বন্যা পরিস্থিতিতে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো লায়ন্স ক্লাব। আজ সকাল থেকেই কৈলাসহর মহকুমা বন্যা কবলিত শরণার্থী শিবিরগুলিতে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।